আপনাদের কাছে মূল্যায়িত না হইতাম, আপনারা আমাদের কথা শুনতেন না। এত দূর দূরান্ত থেকে এতগুলা লোক এসে আজকের এই গরমের ভিতরে, যে প্রচণ্ড গরম, আমার বলতেই ইচ্ছা করছে অনেকক্ষণ ধরে। বৃহত্তর কুষ্টিয়া জেলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া, দূর দূরান্ত থেকে কত লোক। আমরা আশা করি, আমার আজ মন ভরে গেছে। এই দেখেন, আপনারা এসছেন, আমি এখানে আসছি, আপনারা এসছেন বলে অনেকে, এই যে আমার অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, আমি চিনিও না, ছোট ছোট বাচ্চা, তার বাবাকেও চিনি না, বাবার বাবাকে চিনি। সে বলে আমার দাদার নাম শফি ডাক্তার। এই কিছুক্ষণ আগে দেখা হলো, আমি তো চিনি না। এই যে দেখা করলাম, ভালো লাগলো। আপনাদের একে অপরের সাথে আজ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট তাদের জন্য দোয়া করবেন, আরও সুন্দরতম যেন এই অনুষ্ঠানটা করতে পারে। আর পুরস্কার এতই আগ্রহের, এতই আনন্দের, এটা একদমই মূল্যহীন হয়ে যায় যখন পাবেন। তারপর পাওয়া পর্যন্ত এর আনন্দের, আবার পরবর্তী পুরস্কার নেওয়ার অপেক্ষায় থাকবেন। আমরা চাই অনেক, আজকে আমাদের সমস্ত টিভি চ্যানেলগুলা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে লাইভ দেখাচ্ছে, কত আনন্দের। আমি গর্বিত আমলাবাসীর যারা এগুলো করছে, সমস্ত টিভি চ্যানেলের যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিত হতে পারেন নাই, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। ভাই, আপনারা আমাদের পাশে থেকে ভবিষ্যৎ প্রজন্মকে আগিয়ে নেন। আমাদের এই অতীত ঐতিহ্যবাহী 127 বছরের এই পুরাতন স্কুলের ভিতরে আমরা দাঁড়িয়ে, এই জায়গাটা একটা পুকুর ছিল, এখন হয়তো নাই। আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পেরেছি, আমি এর জন্য আন্তরিক কৃতজ্ঞতা আমি আপনাদের কাছে জানাই। আমি আপনাদের অনেকক্ষণ সময় নিলাম, কথা বললাম। আপনারা ধৈর্য সহকারে আমাদের এই কথা শুনেছেন। আমাদের কিছুটা বিলম্ব হওয়ার কারণে আমিও বা আমাদের সাথে যারা আসতে দেরি করেছি, সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব এবং আপনারা আমাদের পাশে থেকে ভবিষ্যতে যাতে আমরা আরও সুন্দর করতে পারি। এবং হ্যাঁ হ্যাঁ না, আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমি এই অঞ্চলের মানুষ, কুষ্টিয়া জেলা, দৌলতপুর, মিরপুর, দু জায়গায় আমার বাড়ি। আমি দু থানারই মানুষ। বৃহত্তর কুষ্টিয়া জেলা আমার অত্যন্ত আপন। আমি সর্বক্ষণ সবসময় অত্র অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনারা অনেকে হয়তো জানেন না, বৃহত্তর কুষ্টিয়া জেলার আমার কোম্পানির প্রায় 7,000 লোক কাজ করে। এই 7,000 লোকের প্রায় 4,500-এর উপরের লোক হচ্ছে কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়ার, যাদের কোনো ইন্টারভিউ দেওয়া লাগেনি। মানুষের তদবিরের সুপারিশেতেই চাকরি হয়েছে। আমি চাই আমরা যারা দেখব যে এই ছাত্রছাত্রীরা যারা কুষ্টিয়ার হবে, তারা প্রত্যেকেই আমাদের কোম্পানির সহযোগিতা পাবে। এবং আমি আজকে ওয়াদা করছি যে আমাদের ছেলেরা যারা অনুষ্ঠান আজ পরিচালনা করছে, আগামী বছরে আরও সুন্দর অনুষ্ঠান করবে। আর্থিক আমি তো অন্য কোনো সহযোগিতা করতে পারবো না, আমি যেটুকু পারবো দোয়া করতে পারবো, আর্থিক সহযোগিতা করব। আমাদের আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা অত্র অঞ্চলের বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের আর্থিক সহযোগিতা সবসময় থাকবে। আপনাদের পাশে আমরা থাকব। আপনারা সবাই আমার প্রতিষ্ঠানের, আমার ছেলে মেয়েদের, আমার পরিবারবর্গের জন্য দোয়া করবেন এবং আমার কোম্পানি যেন সবসময় ভালো কাজে আপনাদের পাশে থাকতে পারে, এই দোয়া করবেন। আর সাংবাদিক ভাইদের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমার কোনো কথায় কষ্ট দেওয়ার জন্য আপনাদের আমি কথা বলি নাই। আপনাদেরকে আমি অনুরোধ করব সবাইকে উৎসাহ দিয়ে, যেমন ধরেন আমি এখান থেকে আমার বাপদাদা জমিদারি বেচে আমাকে টাকা দেয়নি। আমি একদম গরিবের সন্তান, সাধারণ ফ্যামিলি থেকে আমি আজ এখানে এসেছি। আপনাদের সহযোগিতায় আমি আপনাদের আরও সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের পাশে থেকে আমার মতো আরও 50 জন কুষ্টিয়া জেলায় যাতে হতে পারে সেই ব্যবস্থা করেন, সেই সহযোগিতা করবেন। আপনাদের লিখনিতে মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়। আপনারা নায়ককে ভিলেন, ভিলেনকে নায়ক বানাতে পারেন। আপনারা ভিলেন না বানিয়ে নায়ক বানান, সেই আশা আপনাদের কাছ থেকে আমি সবসময় করব। আর প্রশাসনের যে লোকজন ভাইরা আছেন,
জানি পরিবেশ পরিস্থিতিতে আমরা সবাই প্রশাসনের লোককে বর্তমান অত্র অঞ্চলের আইন শৃঙ্খলার সহযোগিতা করার জন্য আমরা প্রশাসনকে সবসময় সহযোগিতা করব। আর আমাদের অঞ্চলে আর একটা কথা বলবো, এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছে, হক সাহেব, আপনি নেতৃত্ব দেবেন। আমাদের অঞ্চলের শিল্প কারখানা না হওয়ার পিছনে কারণ হচ্ছে অত্র অঞ্চলের আইন শৃঙ্খলা নিয়ে আমাদের বিভিন্ন ঢাকা এবং অত্র জেলায় কিছুটা আতঙ্কের কারণ হয়ে থাকে। আমি অনুরোধ করব আপনারা সবাই একজোট হয়ে অত্র অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ এত সুন্দর রাখবেন যাতে ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতে আগ্রহী হয়, আমরা শিল্প গড়ে তোলে। আমি আরও ব্যবসায়ীদের এখানে আহ্বান জানাবো তারা শিল্প যাতে অত্র অঞ্চলে গড়ে তোলে। আমরা একের পর এক অনেক শিল্প যাতে গড়তে পারি এবং আমাদের জীবনের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আমরা কিছু দিয়ে যেতে পারি। এখানে অনেক ভালো ভালো লোক আছে আমাদের এই অত্র অঞ্চলে, সবাই আমাদের এই অত্র অঞ্চলকে সহযোগিতা করার জন্য আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব এই ওয়াদা করি। আর মাদক থেকে আমরা সরে আসি। পৃথিবী ধ্বংস হয়েছে মাদকের কারণে, আমরা মাদককে না বলবো, আমরা পরিবেশকে সুস্থ রাখবো, আমাদের পরিবেশ বান্ধব দেশ গড়ে তোলার জন্য আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াবো। আপনি আর আপনাদের সময় না নেই, আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের কাছে আবারও বিনতি করব আগামীবার যেন এর চেয়ে ভালো সুন্দর অনুষ্ঠান হয়, আমি যেন এখানে থাকতে পারি। এই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ এবং আদান করেন। আসসালামু আলাইকুম আর সবাইকে ঈদ মোবারক।